2026 সালে যারা বাংলাদেশে ইউকেতে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করছো তোমার মনে অবভিয়াসলি একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে কিভাবে আমি এনশিওর করতে পারি যে আমার ইউকে স্টুডেন্ট ভিসা যাতে রিজেক্ট না হয় অ্যান্ড আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি 5টা একদম ইউনিক থেকে যে পয়েন্টস থেকে থাকে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ইট ওয়ন্ট বি দ্য স্টুপিড ভালো মতো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আউট করো, এসওপি ঠিক মতো লেখো বা প্রত্যেকটা জিনিস ঠিক মতো চেক করবা, এসব ফালতু অ্যাডভাইস আমি দিব না। ইটস গোনা বি 5 এক্সট্রিমলি ইউনিক পয়েন্টস দ্যাট ইউ উইল নেভার ফাইন্ড anywhere in the internet, and trust me, it's gonna be a game changer. What's happening everybody? Hope you're doing well. আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যদি জানতে চাও আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক exciting because we're gonna talk about studying in the UK and making sure your visa application gets approved. কেউ চায় না যে তাদের এত কষ্টের পর একটা স্টুডেন্ট ভিসা রিজেকশন আসুক, তাই না? এবং আজকে আমি 5টা ইউনিক পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমরা কোথাও শুনবা না, কোনো জেনারেল অ্যাডভাইস থাকবে না, জেনারিক অ্যাডভাইস থাকবে না। সো এটার আগে আমি অলসো বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আই মেক হেল্পফুল ভিডিওস ফর স্টুডেন্টস লাইক ইউ যারা বাইরে পড়াশোনা করতে চায়। অলসো আই ওন আ কোম্পানি কল্ড কানেক্টেড এডুকেশন ওয়ার উই প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস লিটারালি টু স্টুডেন্টস হু ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে। তোমার আইএলটিএস ট্রেনিং হতে শুরু করে অ্যাডমিশন প্রসেসের ক্যাশ গাইডেন্স, অ্যাপ্লিকেশন গাইডেন্স, ঠিক আছে? তোমাকে পুরোপুরি প্রিপেয়ার করে তোমার এসওপি লিখে আলটিমেটলি অফার লেটার এনে তোমার ভিসার জন্য ফান্ডিং সুন্দর মতো সাজিয়ে এসওপি আবার সুন্দর মতো লিখে তোমাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে সব কিছু করে আমরা তোমাদের ভিসাটা এনে দিই। সো তুমি যদি তোমার অ্যাপ্লিকেশনে কোনো সাপোর্ট চেয়ে থাকো প্রসেসে, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। মাই টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে হোয়াট ক্যান ইউ ডু টু মেক শিওর ইউর ভিসা ডাজন্ট গেট রিজেক্টেড। You know what the reality is? তোমার ভিসা যদি রিজেক্ট হওয়ার হয়ে থাকে, এটা হবেই and you won't be able to stop it. That's the first thing I have to say to you. Unfortunately, that is the case. এটা কোনোভাবে অ্যাভয়েড করার কোনো উপায় নাই। সো আমি বলবো যে তোমার যদি ভিসা রিজেক্ট হওয়ারই থাকে, এটা 90% চান্স তোমার রিজেক্ট হবে, এটা তুমি কোনো মতেই থামাতে পারবে না। ওকে, অ্যান্ড এটা ওরা আগের থেকে প্রিডিটারমিন করে রাখে। অনেক কিছু বলবে যে ইন্টারভিউতে রিজেক্ট করছে, এটার জন্য রিজেক্ট করছে। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ক্রেডিবল স্ট্যান্ডঅ্যালোন স্পেসিফিক রিজন ওয়াই দে রিফিউজ ইউ। ইভেন তোমাকে যে রিফিউজাল লেটারটাও দেয়, দেখো আমরা অনেক স্টুডেন্টস পাঠাই অ্যান্ড সামটাইমস উই নো যে আচ্ছা এই স্টুডেন্ট তো ইংলিশে কথা বলতে জানেন, ও ইন্টারভিউতে কী বলবে এবং ভিসাও বা কীভাবে পাবে, উই নো দ্যাট। বাট দেখা যাচ্ছে অনেক সময় এইসব স্টুডেন্টসগুলো ভিসা পেয়ে যায়, বাট সামটাইমস এক্সট্রিমলি সিরিয়াস স্টুডেন্টস হু আর সুপার প্রফেশন্ট ইন ইংলিশ ফাটা জানে ওদের প্রোগ্রামের ব্যাপারে, তাদের ভিসা রিফিউজ হচ্ছে। সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো আমরা যেটা আলটিমেটলি আইডেন্টিফাই করেছি যে ওরা আগে থেকে জেনে যায় অথবা সেট করে রাখে যে এই অ্যাপ্লিকেন্টটাকে আমি রিজেক্ট করব, যে যাই বলুক না কেন। সো এখন রিজেকশন যদি হওয়ার হয়ে থাকে এটা তোমার কপালে থাকবে, বাট দের ইজ স্টিল 10% চান্স ইউ ক্যান গেট ইট অ্যাপ্রুভড ইফ ইউ নো দেয়ার প্যাটার্ন, যেটা নিয়ে আমি পয়েন্ট 5-এ কথা বলবো, যে ওরা কোন প্যাটার্নে মানুষকে রিফিউজ করে। সেটা যদি তুমি আগে থেকে জেনে ওইটাকে কাউন্টার করতে পারো, তোমার ওই 10% চান্স থাকবে তোমার ভিসা অ্যাপ্রুভাল আনার। এখন আমি আসি, বাট অ্যাটলিস্ট তুমি তো কিছু জিনিস করতে পারো যাতে তোমার এই রিজেকশন হওয়ার চান্সটাই না থাকে, তাই না? সো দ্য ভেরি ফার্স্ট থিং টু ডু ইজ অ্যাপ্লাই আর্লি। তুমি যদি আগে ভাগে অ্যাপ্লিকেশন করো, ট্রাস্ট মি, তোমার ভিসা রিফিউজ হওয়ার চান্সেস 0.001%। এটা কেন? বিকজ ভিসা রিজেক্ট তখনই হয় যখন তারা কোটা হিট করে, যে আচ্ছা আমার এই জায়গায় অনেক বেশি বাংলাদেশের স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে এবার আমি বাংলাদেশি স্টুডেন্ট কমাই দিই, এই ইউনিভার্সিটিতে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে গেছে। সো ওইটা কী হয়, লাস্টের দিকে হয়। সো লাস্টের দিকে যদি তুমি অ্যাপ্লিকেশন করে থাকো, তোমার ভিসা রিফিউজ হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি ওটার প্রবাবিলিটিটা বাড়ায় ফেলতেছো। সো তুমি যদি আগে করে ফেলো, একদম আগে ভাগে, তোমার কিন্তু ভিসা রিফিউজ হওয়ার চান্স অনেক কম। সো আগে ভাগে কীরকম, অ্যাটলিস্ট তুমি 6 মাস আগে থেকে করে ফেলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তোমার যদি নেক্সট ধরো যে জানুয়ারি ইনটেকে যারা যাচ্ছ, এখনও তোমার অফার লেটারের জন্য বসে আছো বা ক্যাশই করো নাই, তুমি কিন্তু পিছায় যাচ্ছ আস্তে আস্তে, ঠিক আছে? সো দ্য পারফেক্ট টাইম টু হ্যাভ অ্যাপ্লাইড ফর জানুয়ারি ইনটেক ফর ইউকে ওয়াজ অ্যারাউন্ড জুলাই, ঠিক আছে? সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো অ্যাপ্লাই আর্লি, তাহলে রিজেকশনের প্রবাবিলিটি কমে যাচ্ছে। অ্যাপ্লাই টু আ ইউনিভার্সিটি ওয়ার ইজ নো ইন্টারভিউ। সো একমাত্র লন্ডনের ইউনিভার্সিটিগুলোতেই ইন্টারভিউ হয়ে থাকে, ইউকে ভিসা ইন্টারভিউ। তুমি যদি লন্ডনের বাইরে অ্যাপ্লাই করো এবং তুমি জানো যে তোমার ইংলিশ অত ভালো না, তোমার অ্যাংজাইটি থাকে, ইন্টারভিউ করতে ভয় লাগে,
তাহলে তুমি লন্ডনের বাইরে অ্যাপ্লাই করো, দেন ইউ হ্যাভ মোর চান্সেস অফ ভিসা অ্যাপ্রুভাল, বিকজ বাই এনি চান্স তোমার ইন্টারভিউতে তুমি যদি ঠিকমতো অ্যান্সার না করো, দে উইল গেট অ্যান এক্সকিউজ টু রিফিউজ ইউ। ঠিক আছে, সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে যারা কনফিডেন্ট না, যারা অনেক ভয় পাও তোমাদের ইন্টারভিউটা নিয়ে, মেক শিওর টু অ্যাপ্লাই আউটসাইড অফ লন্ডন। এই অ্যাডভাইসটা কিন্তু তোমাকে কোনো ভিডিওতে কেউ দিবে না। আরেকটা ছোট জিনিস আমি এখানে বলি, তাও লাইক আই সেড হিয়ার, ইউ ক্যান স্টপ ইট। তোমার কপালে যদি ভিসা রিজেকশন থাকে, এটা হবেই। কেন? ইভেন লন্ডনের বাইরেও মাঝে মধ্যে কিছু ইউনিভার্সিটিতে তোমার ইউকে ভিসা ইন্টারভিউ পড়ে যাবে। ইভেন দো অনেক স্টুডেন্টের হচ্ছে না, দেখা যাবে তোমার ওই ইন্টারভিউ হয়ে যাবে, বিকজ ওরা সেট করে ফেলছে যে তোমাকে ওরা রিজেক্ট করবে। সো অ্যাজ আই সেড, ইউ ওন্ট বি এবল টু স্টপ ইট, বাট প্রবাবিলিটি বাড়াতে পারবা ইফ ইউ অ্যাপ্লাই টু ইউনিভার্সিটিজ আউটসাইড অফ লন্ডন। থার্ড, ইউনিভার্সিটিজ উইথ গুড কমপ্লায়েন্স। এই যে তোমরা খুঁজতে থাকো, আচ্ছা ইউকেতে কোন ইউনিভার্সিটি সবচেয়ে কম্পিটিশন ফি দিচ্ছে, কোন ইউনিভার্সিটি সবচেয়ে বেশি স্কলারশিপ দিচ্ছে, ওখানে কারা যেতে চায়, থিঙ্ক অ্যাবাউট ইট। মোস্টলি স্টুডেন্টস যারা ওখানে গিয়ে পালাবে পড়ে, তাই না? বিকজ তারা কি করতেছে, ওরা ওদের যত খরচ কমানো যায়, যত ক্যাশ ডিপোজিট কমানো যায়, গিয়ে যে দেশটা পার করে অ্যাসাইলাম ক্লেম করবে। সো যখন তার অ্যাসাইলামটা ক্লেম করবে, তখন কি ইউকেভিআর কাছে এটা কিন্তু রিপোর্ট চলে যাচ্ছে যে আচ্ছা অমুক ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করে ফেলছে, ওরা পড়াশোনা নিয়ে সিরিয়াস না এবং ইউনিভার্সিটিটা ভেট করে নাই। তখন কি হবে? ওরা কিন্তু ব্যাড কমপ্লায়েন্সে পড়ে যাবে ইউকেভিআর কাছে। ইউকেভিআর জানে যে এই ইউনিভার্সিটিতে সব 2 নম্বর ক্যাটাগরির মানুষরা যায়, তো আমি এখানে যত ভিসা রিফিউজ করা যায়। সো তুমি যদি একজন সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কিন্তু ওইটার নেটে জালে পড়ে যাচ্ছ। ঠিক আছে, ওটা গ্রুপে পড়ে যাওয়া এবং তোমার রিফিউজাল চান্সেসটা বেশি হয়ে যাবে। সো ইটস বেটার টু অ্যাপ্লাই উইথ ইউনিভার্সিটিজ দ্যাট হ্যাভ গুড কমপ্লায়েন্স, মানে ওদের স্টুডেন্টসগুলো সিরিয়াস, ওরা ড্রপ আউট করে না, ওরা হয়তো বা একটু এক্সপেন্সিভ, ওদের মেবি রেপুটেশন ভালো। ঠিক আছে, সো ওইটা একটু তোমাকে রিসার্চ করে নিতে হবে যে কোথায় ইন্ডিয়ানরা কম যাচ্ছে, কোথায় বাঙালিরা দলে দলে কম যাচ্ছে, ওই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করো, দেখবো যে তোমার কখনো ভিসা রিফিউজ হবে না। ঠিক আছে, বিকজ ওটাকে বলে গুড কমপ্লায়েন্স। নাম্বার 4, নো এভরিথিং অ্যাবাউট ইউর প্রোগ্রাম অ্যান্ড প্রসেস। শুধু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলে হবে না, তোমার প্রোগ্রাম সম্পর্কে জানো, তোমার সিটি সম্পর্কে জানো, তোমার অ্যাপ্লিকেশন যে প্রসেসটা হয়েছে সেটা সম্পর্কে জানো। তোমাকে যেরকম ইন্টারভিউতে জিজ্ঞেস করবে তুমি কি এই ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলা, এখন তুমি যদি প্রসেস সম্পর্কে না জানো, তুমি কিন্তু এটা অ্যান্সার দিতে পারবে না। সো এই জিনিসগুলো যদি না জানো, তোমার ইন্টারভিউতে তুমি সুন্দর মতো অ্যান্সার দিতে পারবে না এবং ফলো আপ কোয়েশ্চেন্সে তুমি পড়ে যাবা, তখনই তোমার ভিসাটা কিন্তু রিফিউজ হয়ে যাবে। সো এই কারণে ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট ইউর প্রোগ্রাম প্যাশনেটলি, বিকজ this is a great program, this has great course modules, they have great reputation, এগুলো তো সবাই বলতেছে, বাট তোমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, তোমার সস, তোমার স্পাইস, এটা কি? এটা তোমার অ্যান্সারে দাও যে তুমি কেন তোমার লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো ওইটার উপরে বেস করে তোমার অ্যান্সারটাকে সাজাও এবং তোমার প্রসেস সম্পর্কে সব কিছু জানো। তোমাকে জিজ্ঞেস করবে তোমার এজেন্সি কে ছিল, ওদের কাউন্সিলরের নাম কি ছিল, সব কিছু তোমাকে জিজ্ঞেস করবে, কবে অ্যাপ্লাই করছো, কীভাবে এই ইউনিভার্সিটির সম্পর্কে জানলা, সব কিছু এগুলো জিজ্ঞেস করবে। তো তোমাকে জানতে হবে প্রসেসটা। ঠিক আছে, তোমার এজেন্টকে জিজ্ঞেস করবা যে আপনারা কেন আমার জন্য এটা অ্যাপ্লাই করতেছেন বা আর কোন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতেছেন। এইবার আসি নাম্বার 5, নো দ্য প্যাটার্ন। ঠিক আছে, যে একজন ভিসা অ্যাপ্রুভ যার হয় তাকেও সেম প্রশ্ন জিজ্ঞেস করে এবং ভিসা রিজেক্ট যার হয় তাকেও সেম প্রশ্ন জিজ্ঞেস করে, বাট যার রিজেক্ট হয় তাকে কোন কোন কোয়েশনগুলোতে আটকায় সেটা যদি তুমি আগে থেকে জেনে যাও, তোমার ওই 10% চান্সটা আছে যে তুমি ওগুলোতে এমন ফাটাফাটি অ্যান্সার দিবা যাতে কোনো মতে তোমাকে রিজেক্ট না করতে পারে। ঠিক আছে, সো ফার্স্ট কোয়েশনস ফার্স্ট, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন ইউকেতে পড়তে চাচ্ছ এবং তুমি আগে একটা অ্যান্সার দিবা, অবভিয়াসলি তোমার তো জানা আছে, বাট দেন ও জিজ্ঞেস করবে যে আর কি কারণ আছে, তখন তুমি দেখা যাচ্ছে আরও 2টা অ্যাড করলা, তারপর আবার জিজ্ঞেস করবে আর কি কারণ আছে, তখন দেখা যাবে তোমার মাথায় আর কোনো আইডিয়া থাকবে না, ব্যাস তখন তোমাকে বলে দিবে যে আচ্ছা ও আর দিতে পারে নাই, ও বেশি প্যাশনেট না বা ও রিসার্চ করে নাই। তারপর তোমাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ইউকে ছাড়া আর কোন কোন দেশ তুমি কনসিডার করেছো, তখন তুমি বলতে পারো যে আমি অস্ট্রেলিয়া করেছিলাম বা ক্যানাডা করেছিলাম, তখনও বলবে যে ক্যানাডায় কোন ইউনিভার্সিটি করেছো, তখন তুমি দেখা যাবে যে বললা যে আচ্ছা ক্যালগারি ইউনিভার্সিটি, তখন তোমাকে জিজ্ঞেস করবে ওদের টিউশন ফি কী ছিল। ঠিক আছে, ওরা কী করে তোমাকে ফলো আপে ঘাটতে থাকবে, ঘেটে তোমাকে একটা কর্নারে নিয়ে আসবে যেখানে তুমি আর অ্যান্সার দিতে পারবে না। এটাই হচ্ছে ওদের প্যাটার্নটা।
ঠিক আছে, সো ওয়াই স্টাডি ইন ইউকে নিয়ে এটা করবে, উইচ আদার ডেস্টিনেশনস হ্যাভ ইউ কনসিডার্ড এটা নিয়ে করবে। সো বেস্ট ওয়ে টু ট্যাকল দ্যাট, হোয়াট আদার ডেস্টিনেশনস হ্যাভ ইউ কনসিডার্ড, জাস্ট সে আই হ্যাভেন্ট কনসিডার্ড এনি আদার ডেস্টিনেশন, আই অনলি কনসিডার্ড ইউকে। তোমাকে কিন্তু আর ফলো আপ কোয়েশ্চেন করার চান্স পাচ্ছে না। যত স্টুডেন্ট সবাইকে এই জিনিসটাতে ওরা আটকে ফেলে, যে দেখি ওই ইউনিভার্সিটি টিউশন ফি বলো, ওই ইউনিভার্সিটির কোর্স বলো, আরে ভাই এত রিসার্চ কে করে? ঠিক আছে, সো তারপর সেকেন্ড কোয়েশ্চেনের পর এটার পরে যেটা আসবে যে আচ্ছা তুমি এই ইউনিভার্সিটি কেন সিলেক্ট করেছো, কি আছে? আচ্ছা ওদের ল্যাব ফ্যাসিলিটিস আছে, ওই ল্যাব ফ্যাসিলিটিসের কি আছে? হ্যাঁ, আর কি আছে, আর কি আছে, এরকম করে করে তোমাকে আটকে ফেলবে। হ্যাঁ, তারপর তোমাকে বলবে যে তুমি এই প্রোগ্রাম কেন চুজ করছো, দেখি মডিউল সম্পর্কে বলো। তুমি তো 3 বছরের প্রত্যেকটা মডিউল সম্পর্কে জানতে পারবে না তো, তাই না? এত তো মুখস্থ করা যায় না, কিন্তু ঠিকই তোমাকে থার্ড ইয়ারের একটা কোর্স নিয়ে বলবো যে ডিটেলস বলো। ঠিক আছে, ইচ্ছা করেও তোমাকে আটকাতে চাবে, ওর প্যাটার্নটাই হচ্ছে এটা। তো প্রত্যেকটা কোয়েশ্চেন যে ওয়াই স্টাডি ইন ইউকে, ওয়াই দিস প্রোগ্রাম, ডিড ইউ কনসিডার আদার ডেস্টিনেশনস, ওয়াই দিস ইনস্টিটিউশন, ঠিক আছে, এই 4 থেকে 5টা কোয়েশ্চেনে, বিকজ এখানে এত ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করা যায়, তোমাকে ও আটকে ফেলবে। ওকে, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে ওদের ট্রিক, ওরা শুরুতেই তোমার যখন ইন্টারভিউটা করবে, তুমি ওদের চেহারা দেখেই বুঝে যাবা, তুমি ভয় পেয়ে যাবা। ওরা এমনভাবে একটা চেহারা করে রাখবে যেন তুমি অলরেডি নার্ভাস হয়ে যাও এবং তুমি মনে করবা যে হ্যাঁ আমরা ইন্টারভিউতে আজকে গেছে। সো এই জিনিসটাকে ডোন্ট লেট ইট মানে কনজিউম ইউ, ঠিক আছে? এটাতে তুমি যদি ভয় পেয়ে যাও, তোমার কিন্তু ইন্টারভিউ অটোমেটিক পড়ে যাচ্ছে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, ওরা চেহারাটাকে একটু গম্ভীর করে রাখবে, দেখাবে যে ওদের মেজাজ খারাপ, দেখাবে যে ওরা অনেক রুড, তোমার অ্যান্সারটা ওরা সুন্দর মতো রিসিভ করবে না। হ্যাঁ, এই জিনিসগুলো করলেই বুঝবা যে তোমাকে ওরা আজকে রিফিউজ করার জন্যই বসছে। হ্যাঁ, আরও একটা প্যাটার্ন দেখতে পারবা যে ওরা তোমাকে অনেক ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে এবং তোমার ইন্টারভিউ 30 মিনিটের উপরে চলে গেছে, তার মানে এটা রিজেকশন কেসের জন্য বসে আছে। ঠিক আছে, সো তোমাকে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল উইথ ইউর অ্যান্সার্স। আরেকটা ছোট জিনিস যেটা ওরা করবে সেটা হচ্ছে ওরা একটা অ্যাকসেন্টে কথা বলবে, যাতে তুমি ওদের কোয়েশ্চেনটা ঠিক মতো না বুঝো। ওরা এমনভাবে কোয়েশ্চেনটাকে জিজ্ঞেস করবে, নাম্বার 1 একটু লো ভয়েসে জিজ্ঞেস করবে, যাতে তুমি আবার জিজ্ঞেস করো সরি হোয়াট ওয়াজ দ্যাট, এবং ওইটাতে ওরা তোমাকে আটকানোর চেষ্টা করবে যে ও ইংলিশ বুঝে না। হ্যাঁ, এই জিনিস করে তোমাকে, তুমি যদি বারবার বলো যে সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি ক্যান ইউ রিপিট দ্যাট এগেন, ওইটা তোমার রিজেকশন ইয়াতে লেখা থাকবে যে ইউ আর আস্কিং এগেন অ্যান্ড এগেন হোয়াট দ্য কোয়েশ্চেন ওয়াজ, মেবি দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ভেরি ওয়েল। হ্যাঁ, তো ওরা ইচ্ছা করে লো ভয়েসে কথা বলবে, ইচ্ছা করে উইয়ার্ড আফ্রিকান অ্যাকসেন্ট দিবে, ইচ্ছা করে চেহারা পচায় রাখবে, যাতে তুমি ভয় পেয়ে যাও, তুমি ঘাবড়ায় যাও। অ্যান্ড আরেকটা জিনিস, তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে ডু ইউ হ্যাভ এনি ফিডব্যাক ফর দিস ইন্টারভিউ। তুমি যদি দেখো ওরা রুট ছিল, তুমি যদি দেখো ওরা লো ভয়েসে কথা বলছে, তুমি যদি দেখো ওরা অ্যাকসেন্টে কথা বলছে, ইউ হ্যাভ অল দ্য রাইট টু শেয়ার দ্যাট, বিকজ ও তখন অডিটে পড়ে যাবে। ঠিক আছে, ও তখন অডিটে পড়ে যাবে। সো তুমি ওই টাইমটাতে চুপ থাকবা না। যদি দেখো যে ওরা আসলেও তোমার ইন্টারভিউটা ঠিক মতো নেয় নাই, ডু শেয়ার দ্য ফিডব্যাক। দ্যাট ইজ নট দ্য ভিসা অফিসার। ভিসা অফিসার আরেকজন থাকে, ও জাস্ট তোমার ইন্টারভিউয়ার। সো দে হ্যাভ নো রাইট টু মেক এ ডিসিশন অন ইউর অ্যাপ্লিকেশন। ডিসিশনটা করবে আরেকজন। সো তুমি যখন এটা অডিটে ফেলে দিবা, দে আর গোনা গেট স্কেয়ার্ড যে আচ্ছা এই স্টুডেন্টটা কমপ্লেন করছে, সো উই ডিডন্ট রিয়েলি কন্ডাক্ট দেয়ার ইন্টারভিউ প্রপারলি। হ্যাঁ, দেখা যাবে তোমাকে দেখালে আরেকটা ইন্টারভিউ দিবে। ইউ নো হোয়াট আই মিন? মোস্ট স্টুডেন্টসরা ভয় পায়, ভাবে যে ওই মানুষটাকে যদি এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করো, ভিসাটাকে রিফিউজ করে দেবে। দ্যার ইজ নাথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো ওরা যদি রুট থাকে, ওরা যদি, আমি এমনও গেছে, আমার একটা স্টুডেন্ট বলেছে যে ওর ইন্টারভিউ নিচ্ছে, এর মধ্যে লোকটা উঠে চা খাচ্ছে, হ্যাঁ, বা আরেক দিকে তাকায় আছে, বা শুনতেছে না ঠিক মতো। ইউ ক্যান সে যে সরি স্যার, আই ফিল লাইক ইউ হ্যাভ নট বিন অ্যাটেন্টিভ টু দি অ্যান্সার্স দ্যাট আইভ বিন প্রোভাইডিং you. Like you were looking at other places. I understand you're typing, but I expected that you would actually give more attention to the answers that I was sharing. তো এই জিনিসগুলো ইয়ে করবো। তারপর যদি ভয়েস লো করে রাখে, তখন বলবো যে সরি আই হ্যাড আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর সেইং বিকজ ইউ আর ইউজিং আ লো ভয়েস ফর আস্কিং অল দ্য কোয়েশ্চেন্স, যাতে তোমার রিফিউজালে সে ওই জিনিসটা না বলতে পারে যে তুমি ইংলিশ বুঝো না। ঠিক আছে, এবং এটাও বলতে পারো তার যদি অ্যাকসেন্ট থাকে যে সরি ইউর অ্যাকসেন্ট ওয়াজ বিট টু ডিপ ফর মি, সামটাইমস আই ওয়াজ আ বিট কনফিউজ whether you meant this or that. I hope it didn't bother you that much. ঠিক আছে, সো
That's pretty much it. I hope we got to learn something unique. এরকম ভিডিও আমি নিজেও খুঁজে পাই নাই অনলাইনে। সো আই হোপ এটাতে তোমার অনেকটাই কনফিডেন্স বাড়বে ইউকে নিয়ে, অ্যান্ড ইনশাল্লাহ তোমারও ইউকে ভিসা অ্যাপ্রুভড হবে। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি যদি তোমার ইউকে জার্নির জন্য কোনো এজেন্ট খুঁজে থাকো, আই ক্যান সে ইট ফ্রম মাই হার্ট, উই আর ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সিজ ইন বাংলাদেশ রাইট নাও টু হেল্প you with your UK study visa process. We're gonna make sure that you go through a smooth admission process, smooth visa process, and smooth onboarding process when you land in the UK. So আমাদের সম্পর্কে যদি আরও জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে, ওখানে সাইন আপ করলে আমার টিম তোমাকে একটা ফ্রি কনসালটেশন দিবে। আমাদের অফিস হচ্ছে সেক্টর 7 উত্তরাতে। ইউ ক্যান কাম বাই এনি টাইম ইউজিং মেট্রো, ইউজিং এলিভেটেড এক্সপ্রেস, সো ইটস গোনা বি ভেরি ইজি ফর ইউ টু ভিজিট আস। দ্যাট বিং সেড, I really hope that you become part of our journey, or you get to join the connected family, and trust me, I'm really excited for you to explore what we can offer. That being said, I'll see you in the next one.